আসসালামু আলাইকুম বন্ধুরা, বিকেলবেলা ঘুরতে আসলাম। তো ঘুরতে এসে ঝালমুড়ি খেতে মন চাইতেছে। তো অনেক ঘোরাঘুরির পর অবশেষে একটা ঝালমুড়ির দোকান খুঁজে পেলাম। তো চলুন আমরা ঝালমুড়ি ওখান থেকে বানিয়ে খাবো। ঝালমুড়ি বানানোর প্রসেসিং চলতেছে। বেশ কয়েকবার ওনার কাছ থেকে ঝালমুড়ি খাইছি, অনেক ভালো লাগে। আপনারা চাইলে এখান থেকে ঝালমুড়ি কিনে খাইতে পারবেন। তো চলুন দেখি উনি কীভাবে ঝালমুড়ি তৈরি করে, আপনাদেরকে একটু দেখাই। ঝালমুড়ি বানানোর ফুল প্রসেসিংটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য ধরে দেখবেন উনি কীভাবে ঝালমুড়ি তৈরি করে। অনেক সুন্দর উনি ঝালমুড়ি তৈরি করে। ওনার ঝালমুড়ি তৈরি করার ভঙ্গিমাগুলো অনেক ভালো, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ঝালমুড়ি তৈরি করার মধ্যে আমি পাশে একটু পরিবেশটাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। অনেক সুন্দর একটা পরিবেশ। সবচেয়ে মজার বিষয়টা এখন ওনার ঝালমুড়ি বানানোর সময় যে একটা ভঙ্গিমা, সেটা এখন আপনাকে দেখাবো। এবং অসাধারণ একটা নাচ দিবে। শুরু হয়ে গেছে। ওনার নাচ দেওয়া শেষ, উনি এখন আমাদেরকে ঝালমুড়ি দেবে, আমরা খাবো। অনেক ভালো লাগলো ওনার শর্ট একটা নৃত্য। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন। তো আমি এগিয়ে গেলাম ঝালমুড়ি নেওয়ার জন্য। আগে আমি 3টা ঝালমুড়ির কথা বলছিলাম, উনি 3টা ঝালমুড়ি বানাই দেবে। আসলে আমরা 3জন ঘুরতে গেছিলাম। আসলে উনি অনেক সুন্দর করে কাগজে পেঁচিয়ে আমাকে ঝালমুড়ি দিল। আমি ঝালমুড়ি নিলাম। এখন আমরা 3জনে ঝালমুড়ি খাবো। আমি ঝালমুড়ি নেওয়ার পর আমার খালদো ভাইকে পাঠিয়ে দিলাম, ও গিয়ে ঝালমুড়ি নিচ্ছে। আপনারা দেখতে পারতেছেন এভাবে আমরা 3জনেই ঝালমুড়ি নিয়েছি ওনার কাছ থেকে। অনেক ভালো লাগতেছে। আমার খালদো ভাইও ঝালমুড়ি নিল। এইভাবে আমরা এক এক করে 3জনে ঝালমুড়ি নিলাম। তো ঝালমুড়ি নেওয়ার শেষে আমি বিল দিতে গেলাম। ওনাকে আমি 100 টাকা একটা নোট দিলাম। উনি ওনার টাকাটা রেখে বাকি টাকাটা আমাকে ফিরিয়ে দিল। তো টাকা ফিরে নেওয়ার পর আমরা এখন 3জন মিলে খাচ্ছি, আপনারা দেখতেছেন। বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।